তসলিমা নাসরিন এই নাস্তিক কি বলে শোনেন। রাষ্ট্রধর্ম বাতিল করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম যেটা জিয়া করে গেছেন তা সেটা বাতিল করতে হবে। এই মাদ্রাসা শিক্ষা এটা বন্ধ করতেই হবে। এটা দেশকে বাঁচানোর স্বার্থে বন্ধ করতে হবে, কারণ এই মাদ্রাসা থেকে যারা আসছে তারা কি করছে? তারা শুধু ধর্মান্ধ ও মূর্খ অশিক্ষিত ছাড়া তো আর কিছু নয়। কিন্তু আমাদের দেশে দরকার শিক্ষিত মানুষ, যারা সায়েন্টিফিক টেম্পার বিজ্ঞান মনস্ক মানুষ, যেটা খুবই জরুরি দেশকে বাঁচানোর জন্য, দেশকে উন্নত করার জন্য। দেশকে শুধু তো অর্থনৈতিক উন্নতি করলেই তো দেশ উন্নত হয় না। এখানে নারীর অধিকার, মানবাধিকার, একই সঙ্গে সেকুলার শিক্ষা এবং বিজ্ঞান মনস্কতা এগুলোর খুবই প্রয়োজন। এগুলো যেন করা হয় এবং এই মসজিদ মাদ্রাসা বানানো যেন বন্ধ হয়। প্রাইভেট মসজিদ, ব্যক্তিগতভাবেও যারা মসজিদ মাদ্রাসা বানাচ্ছে সেখানেও যেন বাধা দেওয়া হয়, যেন সব স্কুলগুলো, মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়। প্রচুর মসজিদ আছে, অনেক মসজিদের মিউজিয়াম করার দরকার হয়ে পড়েছে, সেইগুলো যেন করা হয় এবং দেশকে যেন সত্যিকার উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হয়। ব্রিজ করলাম, হ্যাঁ, রাস্তা করলাম, মেট্রো করলাম, এইসব উন্নতি নয়। এইসব উন্নতি তো এই নাস্তিক বলে রাষ্ট্রধর্ম নাকি বাতিল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যেটা জিয়া করে গেছেন সেইটা নাকি বাতিল করতে হবে। তা জিয়া যেটা করে গেছে তার ছেলে তো সেইটাই মানবে নাকি? নাকি তার ছেলে এই নাস্তিকের কথা শুনবে? আর মাদ্রাসা শিক্ষা এটা নাকি বন্ধই করতে হবে। এই নাস্তিক তুই একটু দেশে আয়, কেউ দরকার নাই, আমি একাই 100, একাই 100। দেখ তোর বিচারটা কীভাবে করি। তোরে মানুষ কুকুরের মতন ছিঁড়ে ছিঁড়ে খাবে, ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেশ নাকি বাঁচবে, মাদ্রাসা এটি বন্ধ করলে দেশ বাঁচবে নাকি? মাদ্রাসা থেকে যারা আসছে তারা কি করছে এই নাস্তিক বলে? ইন্ডিয়া থাইকে থাইকে ওর দেশে বলতেছে যে ওর দেশে নাকি শিক্ষিত মানুষের দরকার। তুই এত শিক্ষিত তাই ও জায়গা থাকোস কেন? তুই আয় দেশে আয়, দেশে আয়, পারলে তোর সাহস থাকলে আয়। মসজিদ মাদ্রাসা বানানো জানি বন্ধ হয়, যত মাদ্রাসাগুলি আছে সেগুলি জানি স্কুল হয়ে যায়, এই নাস্তিক বলতেছে। এবং প্রাইভেট যে মাদ্রাসাগুলো আছে সেগুলিও নাকি স্কুল হইতে হয়। একটা নাস্তিকের মুখ থেকে তো এরকম কথাই বের হবে। অন্য অন্য উন্নতি করলে হবে না, ব্রিজ করলে, অন্য অন্য উন্নতি করলে এটা নাকি উন্নত না। উন্নত হবে মসজিদ মাদ্রাসা বন্ধ করলে। কত বড় নাস্তিক হইলে এই ধরনের কথা বলতে পারে? তোকে জুতা দিয়া পিটাইয়া, জুতার পিছনে গু মা খাইয়ে পিটাবো। তুই একটু দেশে আয়, বিদেশে যাইয়া বুড়ো হয়ে গেছস, আলেমকে দাওয়া খাই, আজ পর্যন্ত তো বাংলাদেশে আসতে পারলি না। কেউ রে ধৈর্য, তোর এত বড় শক্তি আর এত বড় জোর, একটা নাস্তিকের বাচ্চা নাস্তিক।